নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের রেসিপিতে থাকছে নতুন গুড়ের পুর ভরা পাটিসাপটা পিঠা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বানানোর জন্য দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে রেড কাউয়ের দুধ, যে 500 গ্রামের দুধ, সেই 1 প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি। দুধটাকে হালকা উষুম গরম করে নেব। প্রথমে একদম হালকা গরম করে নেব। দেখো আঙুল ডুবানো যাচ্ছে। এবার এই এই সময় এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো এখানে আমল দুধ, গুঁড়ো যে আমল দুধ, সেই আমল দুধ আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমল দুধটাকে খুব ভালো করে আমি দুধের সাথে প্রথমে মিশিয়ে নিলাম। দেখবে এইরকম কম আছে যদি আমল দুধ যদি মেশানো যায়, জল হোক বা দুধের সাথে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি প্রায় এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি। আর এখানে দেখো নতুন গুড়ের পাটালি রয়েছে, তো সেই পাটালি আমি বেশ খানিকটা গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। সব কিছু ভালো করে দুধের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, যে বাজারে যে কেনা চালের গুঁড়ো, সেই চালের গুঁড়োই দিয়ে দিচ্ছি। আর একবার একবার করে দেওয়ার পর একটু করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ যে নারকোলের, যে শুকনো যে নারকোলটা পাওয়া যায় বাজারে, কিনতে পাওয়া যায় আর কি দোকানে। তো আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম শুকনো নারকোল। তো সেই ড্রাই নারকোল আমি এখানে হাফ কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে তোমরা এই পর্যায়ে কিন্তু একটু এলাচ থেতো করে দিতে পারো বা এলাচের গুঁড়ো দিতে পারো। তো আমি এলাচটাকে দিচ্ছি না, একটু স্কিপ করছি। আর এইভাবেই কিন্তু হাই ফ্লেমে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে দিয়ে কিন্তু ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ক্ষীরটা কিন্তু লেগে যাবে না, আর খুব সহজেই কিন্তু কড়া থেকে উঠে আসবে। তো দেখো ক্ষীরটা ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু তোমরা ঘন করতে যাবে না, তাহলে দেখবে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো ক্ষীরটাকে একটা সাইডে রেখে দিলাম। এবার আরও একটা জায়গার মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি কিন্তু সঠিক মেজারমেন্ট সহ বলে দিচ্ছি, আর এইভাবে করলে কিন্তু যে কেউ বানাতে পারবে। পারফেক্ট মাপ যদি তোমরা এভাবে নিয়ে থাকো তাহলে যে কেউ বানাতে পারবে। তো গুড় আর জলটাকে সামান্য একটু উষুম গরম করে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটা কাপ বসিয়ে আমি এই কাপের মেজারমেন্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের বাড়িতে যে কাপ বা যাই হোক রয়েছে, মেজারমেন্ট কাপ হোক, সেই কাপের মেজারমেন্ট করে নিয়ে নেবে। আমি প্রথমে এই কাপের 1 কাপ আর হাফ কাপ, মানে 1.5 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিচ্ছি। বাজারে যে শুকনো কেনা চালের গুঁড়ো, সেই চালের গুঁড়ো আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। তো অবশ্যই করে কিন্তু চাল আর ময়দার পরিমাণটা কিন্তু এরকম রাখতে হবে, চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে গুড় আর যে জলটা আমি গরম করে নিয়েছিলাম, সেটা দেখো সেই কাপের মেপে মেপে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মোট 2 কাপ পরিমাণ কিন্তু গুড় আর জলের যে মিশ্রণটা, সেটা 2 কাপ পরিমাণ রয়েছে। তো সেটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা অনেকটা ড্রাই আছে। এবার কি করতে হবে, যেহেতু ওটা উষুম গরম ছিল, এইবার এই কাপে করে যে নর্মাল যে জল হয়, সেই জল, ঠান্ডা জল আমি 1 কাপ মতো মিশিয়ে দিচ্ছি। তাহলে আমি কিন্তু এখানে টোটাল নিলাম 3 কাপ পরিমাণ জল। গুড় জল ছিল 2 কাপ আর নর্মাল জল ছিল 1 কাপ। আর চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ তো আমি বলে দিয়েছি। তো এটাই একদম সঠিক মেজারমেন্ট। ঠিক আছে? এইবার দেখো ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে পাটিসাপটার জন্য। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, সাদা কাপড়। তার মধ্যে একটু তেলের মধ্যে ভিজিয়ে নিয়ে একটু এরকম লাগিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে একটু হাই হিট করে নিয়েছি।
এইবার অল্প অল্প করে মিশ্রণ এরম দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। যখন ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে, এবার অল্প অল্প করে ক্ষীর একটা ছোট্ট চামচে করে নিয়ে একটু একটু করে দিয়ে দিতে হবে। তারপরে পাটিসাপটার আকারে এগুলোকে গড়ে নিতে হবে। খুব সহজ কিন্তু, আর অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। তো এই পৌষ সংক্রান্তিতে তোমরা কিন্তু একবার আমার এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর আশা করছি আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে একটু সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি গল্পে গল্পে দেখো আরও একটা কিন্তু এখানে পাটিসাপটা রেডি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু বাড়িসুদ্ধ সকলের কিন্তু মন জয় করে নিতে পারো। যারা পিঠে বানাতে পারো বা যারা পারো না, আমি সবাইকেই বলছি তোমরা কিন্তু সবাই বানাতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি একটা পিঠে দেখো মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিলাম। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।